আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুক্ত বাকাত শেষে মুক্ত অবস্থায় আমি আসতে পারছি, সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শুকরানা গুজারি করছি। লুৎফুজ্জামান বাবর ভাটি বাংলার জেলা নেত্রকোনার মাটি মানুষের নেতা হিসেবে তিনি পরিচিত। 2001 সালের অক্টোবরে বিএনপির ক্ষমতায় আসার পর তাকে করা হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। টানা 5 বছর এ পদে দায়িত্ব পালন শেষে দেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ষড়যন্ত্রের শিকার হন এই বিএনপি নেতা। গঠন করা হয় তত্ত্বাবধায়ক সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ এবং মঈন আহমেদের নেতৃত্বে প্রথম আলো, ডেইলি স্টার নিয়ন্ত্রিত সরকার লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করে। তারপর দীর্ঘ 17 বছর কারাগারে এক নিঃসঙ্গ জীবনযাপন করেছেন তিনি। যে সময় বাবর কারাগারে অন্তরীণ হয়েছিলেন তখন তার বয়স ছিল 50 বছর। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপির এই নেতা। রাজনৈতিক পট বদলালে বাবরের বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন বলে সর্বোচ্চ আদালতে প্রমাণিত হয়েছে। কারো দয়া বা অনুকম্পায় নয়, আদালতের নির্দেশেই মুক্তি পেয়েছেন বাবর। বাবরের জীবন থেকে 17টি বছর কেড়ে নেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশে বিরাজনীতিকরণের মুখপাত্র এবং দেশবিরোধী সংবাদপত্র প্রথম আলো। 1-11 আনার জন্য প্রথম আলো যে সমস্ত ব্যক্তিদের কলঙ্কিত করেছিল তাদের মধ্যে অন্যতম লুৎফুজ্জামান বাবর। এই সময় প্রথম আলো ও ডেইলি স্টার বাবরের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার এবং মিথ্যাচার করে। তার বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার তথাকথিত প্রেক্ষাপট তৈরি করে প্রথম আলো। পত্রিকাটির উদ্দেশ্যমূলক এবং মতলবী প্রতিবেদনে জজ মিয়াকে প্রথম উপস্থাপন করা হয় এবং এই মামলায় বিএনপির কাল্পনিক সম্পৃক্ততা আবিষ্কার করে পত্রিকাটি। মূলত 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনাকে রাজনৈতিক আবরণ দেওয়ার সব বানোয়াট তথ্য উপাত্ত প্রথম আলোর আবিষ্কার। এইসব কাল্পনিক প্রতিবেদনের প্রেক্ষিতেই লুৎফুজ্জামান বাবরকে ফাঁসানো হয়। যদিও শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত 21 আগস্ট মামলার রায়ে বাবরকে খালাসি দিয়েছে। চূড়ান্ত রায়ে বলা হয়েছে, মামলায় যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ কাল্পনিক এবং ভিত্তিহীন। কিন্তু এই কাল্পনিক অভিযোগটি করেছিল প্রথম আলোর বিতর্কিত সাংবাদিক টিপু সুলতান। শুধু তাই নয়, 10 ট্রাক অস্ত্র মামলাতেও লুৎফুজ্জামান বাবরকে ফাঁসানো হয়েছিল প্রথম আলোর মাধ্যমেই। 10 ট্রাক অস্ত্রের ঘটনাটিকেও সাজিয়েছিল প্রথম আলো এবং ডেইলি স্টার গোষ্ঠী। ভারতের আজ্ঞাবহ প্রথম আলো, ডেইলি স্টার তাদের প্রতিবেদনটি এমনভাবে রচনা করেছিল যেন মনে হতে পারে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই ঘটনা ঘটেছে। প্রথম আলোই বাবরের বরাত দিয়ে একটি ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করে। খালেদা জিয়ার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিলেন তারেক শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছিল রিমান্ডে বাবর নাকি এই কথা বলেছেন। সম্প্রতি বাবর মুক্তি পেয়ে এই বক্তব্যকে ডাহা মিথ্যাচার বলে জানিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্যক্তির রিমান্ডে থাকা অবস্থায় কি বলবেন না বলবেন সেটা সম্পূর্ণ গোপনীয়। এই গোপনীয় তথ্য গণমাধ্যমে প্রকাশ করা শুধু অনৈতিক নয়, আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। কিন্তু প্রথম আলো এই দণ্ডনীয় অপরাধের কাজ করেছে। পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা গেছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। 2007 সালের 5 জুন প্রথম আলো এবং ডেইলি স্টার একযোগে বাবরের বিরুদ্ধে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল পুলিশ নিয়োগে দলীয়করণ ও অর্থের লেনদেন হয়েছে। বাবর এইসব করেছেন বলেও প্রথম আলোর মন গড়া বানোয়াট প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রথম আলো যেন নিজেই আদালত, নিজেই রায় দিয়ে দেয়। প্রথম আলো ওই প্রতিবেদনে দাবি করেছিল লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় পুলিশের যে নিয়োগগুলো হয়েছে
তাতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, কিন্তু প্রতিবেদনে কোনো তথ্য প্রমাণ উল্লেখ করতে পারিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রথম আলোর প্রধান কাজই ছিল বিএনপির চরিত্র হনন। বিএনপির মন্ত্রী এমপিদের নানা রকম দুর্নীতি কল্পকাহিনী প্রকাশ করা এবং বিএনপিকে জঙ্গিদের দোসর হিসেবে প্রমাণে আওয়ামী লীগ ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে প্রথম আলো। শুধু তাই নয়, এই সময় তাদের মূল লক্ষ্য ছিল জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা এবং বিষোদ্গার রচনা। এখন আবার প্রথম আলো, ডেইলি স্টার নতুন কৌশল গ্রহণ করেছে। তারা ভোল পাল্টে বিএনপি প্রেমিক হবার চেষ্টা করছে। বেগম জিয়ার প্রতিও মেকি সহানুভূতি দেখাচ্ছে। তাদের অতীত অপকর্ম যেন কেউ স্মরণ না করে সেজন্য মিথ্যা ও কাল্পনিক প্রতিবেদন তারা করেছিল। এর বড় প্রমাণ হলো 2007 এবং 2008 সালের প্রথম আলোর সমস্ত প্রতিবেদনগুলো মুছে দেওয়া হয়েছে অনলাইন থেকে। কিন্তু যারা প্রথম আলোর অপসাংবাদিকতা এবং দেশবিরোধী ঘৃণ্য অপতৎপরতার কথা জানেন, তারা নিশ্চয়ই সে সময়কার পত্রিকার মুদ্রিত সংস্করণ জমা করে রেখেছেন।